হ্যালো ভিউয়ার্স, আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম। গতকাল সারা রাত জেগেছি উত্তেজনায়। রেজাল্ট কি হয়, চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের রেজাল্ট পেতে পেতে ভোর 5টা হয়ে গেছে এবং তারপর আমার কাছে অজস্র ফোন। কারণ হচ্ছে আমি টিয়া পাখি দিয়ে গণনা করেছিলাম। গণনা কাজটা হারাম এবং টিয়া পাখিকে দিয়ে কোনো ভাগ্য নির্ধারণ করা এটি আমাদের ধর্মে নাই। এই কাজটি ছিল আসলে শুধুমাত্র আনন্দের জন্য, এন্টারটেইনমেন্টের জন্য, শুধুমাত্র এন্টারটেইনমেন্ট করবার জন্য, আপনাদেরকে বিনোদন দেবার জন্য আমি কাজটা করেছিলাম। বাট মজার বিষয় হচ্ছে আমরা কাকতালীয়ভাবে দেখলাম যে টিয়া পাখির রেজাল্ট যেটা এসেছে আর ভোটের রেজাল্ট যেটা এসেছে সেটা অলমোস্ট 95% ক্ষেত্রে একই। কয়েকটি পদ, কার্যকরী নির্বাহী সদস্যের পদ কয়েকটি ছাড়া মূল পদ টিয়া পাখি যা বলেছে বা যেই কাগজটা তুলেছে সেই ঘটনাটাই ঘটেছে আমাদের ইলেকশনে। আমাদের চলচ্চিত্র শিল্পীর সংখ্যা যদিও খুব কম, কিন্তু এই ইলেকশনকে ঘিরে সারা দেশে যে উত্তেজনা তৈরি হয়েছে সেটি আসলে মনে হয়েছে যে আমাদের সারা দেশব্যাপী একটি বড় অনুষ্ঠান। মানে একটা দেশের হ্যাঁ না ভোট হলে যেরকম মানুষের সবার আগ্রহ থাকে, সবার পার্টিসিপেট করার ইচ্ছা হয়, এই ইলেকশনটি সবাই পারলে ভোট দিত, বিষয়টি এরকম দাঁড়িয়েছিল। যে কারণে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি যে টিয়া পাখির ফলাফলটা নিয়ে নানান ভাবে ট্রল হয়েছে, অনেক ভিউজ, অনেক মানুষ দেখেছে। এখন আমার কথা হচ্ছে মিলল কিভাবে? দ্বিতীয় কথা হচ্ছে যে এই রেজাল্টটা কি ইলেকশনের ভোটে আসলে কোনো প্রভাব ফেলেছে কিনা। টিয়া পাখির এই ভিডিওটার আগে আমি কিন্তু পার্সোনাল একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম, যেখানে আমি বলেছিলাম কারা কারা আসতে পারে, কারা কারা আসলে আসলে শিল্পী সমিতির জন্য ভালো হবে। এবং আমার সেই প্রেডিকশনটি আমাদের এই ফেসবুক পেজেও আছে এবং শাহরিয়ার নাজিম জয় শো ইউটিউব চ্যানেলেও আছে। এই প্রেডিকশনটি আপনি দেখবেন যে এটি অত্যন্ত বিশ্লেষণধর্মী একটি প্রেডিকশন ছিল এবং এই সামাজিক যোগাযোগ মাধ্যমের এই সময়টিতে এই প্রেডিকশনটি সব ভোটাররাই আসলে দেখেছে এবং সবার ভিতরেই কিন্তু এক ধরনের চিন্তা এসেছে যে কেন এক প্যানেল এককভাবে বিজয় হবে, সব প্যানেলের সব ভালো ভালো মানুষগুলোকে আমরা বিজয়ী করব। অধিকাংশ মানুষ কিন্তু টিয়া পাখি এবং আমার এই বক্তব্যে প্রভাবিত হয়েছে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে ভোট দিয়েছি নিপুণকে। আমি সরাসরি বললাম আমি চেয়েছিলাম পরিবর্তন আসুক, নিপুণ আসুক, এবং নিপুণের আশাটা কিন্তু একেবারেই কনফার্ম হয়ে গিয়েছে। কারণ যে কনফার্ম হয়ে গিয়েছিল, কারণ যে কয়টি ভোট নষ্ট হয়েছে তার ভিতর 16টি নিপুণের পক্ষে পড়েছে। যদি ভোট নষ্ট না হতো নিপুণ কিন্তু জায়েদ খানকে হারিয়ে দিত। আর জায়েদ খান সম্পর্কে একটি কথা বলতে চাই। একটি ইকুয়েশন মিলিয়ে দেখেছেন, যোগাযোগ মাধ্যমে জায়েদ খানের কোনো ফ্যান ভক্ত কিচ্ছু নাই, সবাই জায়েদ খানকে গালাগালি করলো, কিন্তু জায়েদ খান ভোটের ময়দানে দেখিয়ে দিল জয়লাভ তো করলই, এবং যা ভোট সে পেয়েছে এটিকে আপনারা কি চোখে দেখেন? নিশ্চয়ই তার ব্যবহারে, তার কোনো কর্মে শিল্পীরা খুশি হয়েছে, তাই তাকে এতগুলো ভোট শিল্পীরা দিয়েছে। এই শিল্পীরা অবশ্যই সম্মানিত, সংখ্যায় খুব কম। তাহলে জায়েদ খানকে নিয়ে যত সমালোচনা, এই সমালোচনার একটি উত্তর নীরবে কিন্তু জায়েদ খান দিয়ে দিল। এবং আমি মনে করি জায়েদ খান এতদিন নায়ক ছিল না, পর্দায় তার উপস্থিতি খুবই কম বা নায়ক হিসেবে গ্রহণযোগ্যতাও কম, কিন্তু ইলেকশনে জিতে জায়েদ খান আজকের থেকে সত্যিকারের নায়ক হয়ে গেল। যাক, টিয়া পাখি নিয়ে কথা। টিয়া পাখির এই আনন্দটা আপনাদের সাথে ছড়িয়ে দেবার জন্য আমার নিজেরও অনেক ভালো লেগেছে এবং কখনো কখনো এরকম খেলা আমাদেরকে আনন্দ দেয়, আমাদের চিন্তা জগতে এক ধরনের প্রভাব ফেলে এবং সেটি যদি ভালো অর্থে হয় সেটি কিন্তু কাজ করে। এই ইলেকশনে কিন্তু আমরা সেটি দেখলাম। কারণ ইলেকশন ভোট দিতে গিয়ে যখন আমি
ইয়েতে গেলাম এফডিসিতে, তখন কিন্তু আমি দেখলাম যে সব ভোটাররা টিয়া পাখি নিয়ে কথা বলছে, টিয়া পাখি দেখেছে, সব ভোটাররা আমার পার্সোনাল ওপিনিয়ন নিয়ে কথা বলছে। তার মানে কি, প্রত্যেকটা জিনিস তাদের মাথায় ঢুকেছে। কিন্তু আমি কিন্তু বলতে চেয়েছিলাম যে কথাটি, যে দুইটি প্যানেল থেকেই সমান সমান মানুষ আসুক। দুইটি প্যানেল থেকে যদি সমান মানুষ আসে, তাহলে দুইটি প্যানেলের শক্তি এক হয়ে চলচ্চিত্র এগিয়ে যাবে। কি হলো, মিশা জায়েদ প্যানেল থেকে 11 জন এলো এবং নিপুণ আর কাঞ্চন ভাই প্যানেল থেকে এলো 10 জন। তার মানে যেটা চেয়েছিলাম ঠিক সেটাই হলো। শুধু আমি ব্যক্তিগতভাবে সেক্রেটারি হিসেবে নিপুণকে চেয়েছিলাম, কিন্তু সেখানে জায়েদ খান হলো এবং দেখিয়ে দিল জায়েদ খান একটা রিয়েল হিরো। এখন মজাটা হবে যেটা, সেটা হচ্ছে জায়েদ খান তার সম্পর্কে যে অভিযোগগুলো, যে সে এক নায়কতন্ত্রের মতো এফডিসিতে শিল্পী সমাজকে ডমিনেট করে বা অনেক কাজ করে যেটা শিল্পীদের স্বার্থের বাইরে যায়, শিল্পীরা যে অভিযোগগুলো তার বিরুদ্ধে করেছে, যদি সেই কাজ সে কখনো করে থাকে বা ভবিষ্যতে করার ইচ্ছে থাকে, সেই কাজগুলো কিন্তু সে আর করতে পারবে না। কারণ তার মাথার উপর আছে ইলিয়াস কাঞ্চন এবং কমিটিতে আছে সম্পাদক পদে অনেকগুলো পদ, ইলিয়াস কাঞ্চন প্যানেলের আছে এক্সিকিউটিভ বোর্ডে অনেকগুলো পদ। আবার জায়েদ খানের একা হয়ে যাবারও কিছু নাই, কারণ জায়েদ খানরা 11 জন মিলে এখানে আছে। যদি ভোটাভুটিও হয়, 11 জন যদি একটি রায় দেয়, তাহলে কিন্তু ইলিয়াস কাঞ্চনরা 10 জন, তারা তাদের রায় মেনে নিবে বা সেখানে একটি সমঝোতা হবে। তো আমরা মনে করতে পারি যে ইলেকশন নিয়ে যে উত্তেজনা হয়েছে, সেই উত্তেজনার সবচেয়ে বেস্ট রেজাল্টটা হলো দুই গ্রুপই জয়লাভ করেছে, দুইটি প্যানেল জয়লাভ করেছে। আমার কারো কারো জন্য আফসোস থাকতে পারে বা আপনাদের কারো কারো জন্য আফসোস থাকতে পারে, কিন্তু কেউ জিতলে কেউ তো হারবেই। আজকে যদি নিপুণ জিততো, জায়েদ হারতো, আবার জায়েদ জিতেছে যেহেতু নিপুণ হেরেছে। তো এই বিষয়টি আমাদের মেনেই নিতে হবে। এই বিষয়টি মনে কষ্ট থাকবে, কিন্তু তারপরও এক ধরনের এটি একটা উৎসব ছিল, আমরা মেনে নিয়েছি। বাট ঘটনাটা কিন্তু ভালোই হলো। ঘটনাটা এই কারণে ভালো হলো যে সব প্যানেল মিলে এখন চলচ্চিত্রকে একটি সুন্দর, আমাদের শিল্পীদের যা কামনা তা তারা পূরণ করবেন। এবং এই টিয়া পাখিটিকে নিয়ে আমরা ভবিষ্যতে আরো অনেক প্রোগ্রাম করব বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি। এবং টিয়া পাখিটিকে নিয়ে আরো মজার মজার কিছু কন্টেন্ট হবে। অবুঝ মনের জন্য সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সবাইকে সালাম। থ্যাংক ইউ ভেরি মাচ।